পঠন সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আবারও হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম পার্বিক মূল্যায়ন 2024-এ আমাদের পরিবেশ থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে তারই বেশ কয়েকটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজি, অঙ্ক, তৃতীয় শ্রেণীর সমগ্র বিষয়টা এবং দ্বিতীয় শ্রেণীর সমগ্র বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি মিস করেছো, এই ভিডিও ডেসক্রিপশনে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলি দেখে নেবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভিডিও আপলোড করতে, তো আমি সময়ের অভাবে সেগুলো আপলোড করতে পারছি না। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো এবং কোশ্চেন চাও বা বিভিন্ন নমুনা কোশ্চেন চাও, তারা আমি যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি দেখো, mdmirajul-islam92@gmail.com, এই ইমেলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের ইমেলে কোশ্চেন পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, শূন্যস্থান পূরণ করো। ক, দাঁতের বেশিরভাগ অংশটাই ড্যাশ ভেতরে থাকে। তাহলে আমাদের দাঁতের বেশিরভাগ অংশটাই কোথায় থাকে? মাড়ির ভেতরে, তাই এখানে আমরা মাড়ি লিখে দেব, ঠিক আছে? তারপরে দেখো খ, ইট হলো ড্যাশ পদার্থ। তাহলে ইট কোন পদার্থ? ইট হলো কঠিন পদার্থ, ঠিক আছে? তো কঠিন লিখবো এখানে। তারপর দেখো গ, কাজ করার জন্য ড্যাশ দরকার হয়। তাহলে আমাদের যে কাজ করতে হয়, এই কাজ করার জন্য কিসের দরকার হয়? শক্তির দরকার হয়, তাই এখানে শক্তির দরকার হয় লিখবো। তারপর দেখো ঘ, বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস সবচেয়ে বেশি। তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি। তারপর দেখো ও দাগের, মাছের সারা শরীর জুড়ে ড্যাশ রয়েছে। তাহলে মাছের সারা শরীর জুড়ে কি আছে? আঁশ আছে। তারপরে দেখো চ, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ। তাহলে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ওয়াট, ঠিক আছে? তাই এখানে জেমস ওয়াট লিখবেন। তারপর দেখো ছ, প্রশ্বাস ও নিঃশ্বাসকে একত্রে বলে ড্যাশ। তাহলে প্রশ্বাস ও নিঃশ্বাসকে একত্রে কি বলে? শ্বাসক্রিয়া বলে, তাই এখানে শ্বাসক্রিয়া লিখবো। তারপরে দেখো বর্গীয় জ, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী। তাহলে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে হলং নদী, তাই এখানে হলং লিখে দাও। তারপর দেখো ঝ, ড্যাশ হলো জলের কঠিন অবস্থা। তাহলে জলের কঠিন অবস্থার নাম কি? তিনটে অবস্থা, তার মধ্যে কঠিন অবস্থার নাম কি? বরফ, তাই এখানে বরফ লিখে দাও, ঠিক আছে? তারপর দেখো এখানে দুই, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। পাকস্থলী থেকে খাবারের কণা ক্ষুদ্রান্ত্র অন্ত্রে মলাশয়ে আসে। তাহলে পাকস্থলী থেকে খাবারের কণা কোথায় আসে? অন্ত্রে আসে, তাই এখানে অন্ত্রের উপর টিক চিহ্ন দিলাম। তারপরে দেখো খ, ডোডো পাখির বাসস্থান ছিল হিমালয় পর্বতে, সুন্দরবনে, মরিশাস দ্বীপে। তাহলে তোমরা পড়েছো কি? ভারত মহাসাগরের বুকে মরিশাস নামে একটা দ্বীপ ছিল, সেখানে ডোডো পাখিরা বসবাস করত। তাহলে এখানে কি হবে? মরিশাস দ্বীপে, ঠিক আছে? তারপর দেখো গ, বাতাস যাওয়ার নলটি হলো শ্বাসনালী। বাতাস যাওয়ার নলটি হলো শ্বাসনালী, তাহলে শ্বাসনালীর উপরে টিক চিহ্ন দিলাম। তারপরে ঘ দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলন করেন নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম বসু। তাহলে উত্তর হবে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেন গান্ধীজি, ঠিক আছে? তারপর ওর দাগে দেখো, টিয়া পাখির মুখে দাঁত, সুঁড়, ঠোঁট আছে। উত্তর হবে টিয়া পাখির মুখে ঠোঁট আছে, ঠিক আছে? তারপরে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, ক, গাছের খাদ্য তৈরিতে বাতাসের কোন উপাদান লাগে? উত্তরটা কিন্তু তোমরা সকলেই জানো যে গাছের খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্যাস লাগে, তাই এখানে লিখবে গাছের খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্যাস লাগে। নেক্সট দেখো খ, পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না কেন? উত্তর কি হবে? পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে, সেই থলিতে তারা বেশি করে বাতাস ভরে রাখে, তাই অনেক উঁচুতে উড়লেও তারা ক্লান্ত হয় না, ঠিক আছে? গ দেখো, বাষ্প কথাটি থেকে কি এসেছে? তাহলে উত্তর কি হবে? বাষ্প কথাটি থেকে ভাব কথাটি এসেছে, ঠিক আছে? তারপর দেখো ঘ, জলের কয়টি অবস্থা ও কি কি? তাহলে উত্তর কি হবে? জলের 3 রকম অবস্থা, যথা কঠিন বা বরফ, তরল ও বাষ্প, ঠিক আছে?
তারপরে ওর দাগে দেখো লালা রসের কাজ কি, তাহলে উত্তর সকলেই কিন্তু তোমরা জানো এটা, হ্যাঁ, যে লালা রস খাদ্যকে হজম করতে সাহায্য করে। এছাড়া লালা রস খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে খাবার সহজেই গলা দিয়ে নেমে যায়। ওকে, তারপরে চট দাগে দেখো দেহের মধ্যে কোথায় খাবার সর্বশেষ পরিপাক হয়। আমাদের যে খাবার পরিপাকের যে চিত্রটা তোমরা জানো, সেখানে দেখা যাচ্ছে দেহের মধ্যে কোথায় খাবার সর্বশেষ পরিপাক হয়, সেটা হলো ক্ষুদ্রান্ত্রে, তাই না? তাই লিখবে এখানে দেহের মধ্যে খাবার ক্ষুদ্রান্ত্রে সর্বশেষ পরিপাক হয়। তারপর দেখো ছ, প্রশ্বাস ও নিঃশ্বাসকে একসঙ্গে কি বলে, তাহলে উত্তর হবে প্রশ্বাস ও নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে। ওকে, তারপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে কিছু প্রাণী দেওয়া আছে এবং ডান দিকে সেই প্রাণীর কিছু বৈশিষ্ট্য বা কিছু অঙ্গের নাম দেওয়া আছে, যেটা যার সঙ্গে মিলবে সেটা মেলাতে হবে। প্রথমে দেখো সজারু দেওয়া আছে, হাতি আছে, ভালুক, গরু, আর এখানে শিং, থাবায় নখ, গায়ে কাঁটা, সুর ও দাঁত। তাহলে সজারু কার সঙ্গে মিলবে? গায়ে কাঁটা, সজারুর গায়ে কাঁটা থাকে, তাই এখানে গায়ে কাঁটা এটির সঙ্গে মিলিয়ে দাও, ঠিক আছে। তারপর দেখো হাতি, হাতির সুর ও দাঁত থাকে, তাই এটা সুর ও দাঁতের সঙ্গে মিলিয়ে দাও। তারপর দেখো ভালুক, ভালুকের থাবায় নখ থাকে, তাই এটার সঙ্গে মিলবে। তারপর দেখো গরু, গরুর শিং থাকে, তাই এটার সঙ্গে মিলবে, ঠিক আছে। তারপরে দেখো আবার একটা ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাও দিয়েছি আমি, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে। প্রথমে দেখো বাম দিকে, বাম স্তম্ভ ডান স্তম্ভ কি আছে, বাম স্তম্ভে কি আছে দেখো, নোনা জলের পাশে জন্মানো গাছ। খ, ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে হয়, আমরা নিঃশ্বাসে ছাড়ি, আমরা বস্তুর ভর মাপি। আর ডান দিকে কি আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, গড়ান, সুন্দরী, দাঁড়িপাল্লা, বাটখারার মাধ্যমে বসন্তকাল। তাহলে প্রথমে দেখো নোনা জলের পাশে জন্মানো গাছ, এটা তাহলে কি হবে, গড়ান ও সুন্দরী গাছ, তাই না? এটার সঙ্গে মিলে যাবে, গড়ান ও সুন্দরী গাছের সঙ্গে মিলে দাও। তারপর দেখো ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে হয়, এটা কি হবে, বসন্তকাল, তাই না? তাই বসন্তের সঙ্গে মিলে যাবে। তারপর গ দেখো আমরা নিঃশ্বাসে ছাড়ি, আমরা নিঃশ্বাসে কি ছাড়ি, কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাই এটির সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে দেখো আমরা বস্তুর ভর মাপি দাঁড়িপাল্লা ও বাটখারার মাধ্যমে, তাই এটার সঙ্গে মিলিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখো নিচের সঠিক বাক্যের জন্য হ্যাঁ আর ভুল বাক্যের জন্য না লেখো। এখানে দুটো বাক্য দেওয়া আছে, এগুলোর মধ্যে যেটা সঠিক তার পাশে হ্যাঁ লিখতে হবে এবং যেটি ভুল তার পাশে না লিখতে হবে। প্রথমে কি দেওয়া আছে দেখো, ক, একটি উভচর প্রাণী হলো হরিণ। বলছে হরিণ একটা উভচর প্রাণী। উভচর প্রাণী কাকে বলে, যে সমস্ত প্রাণী ডাঙায়ও থাকে এবং জলেও থাকে বা স্থলে দু জায়গায় সমানভাবে বাস করতে পারে, তাদেরকে বলা হয় উভচর প্রাণী, উভয় জায়গায় চরে। কিন্তু হরিণ কিন্তু উভচর নয়, এই হরিণ কেবলমাত্র স্থল ভাগে থাকে, তাই এটা না হবে, ঠিক আছে। তারপরে দেখো তরল পদার্থের নিজস্ব আকার নেই, অবশ্যই ঠিক, তরল পদার্থের কিন্তু কোনো নিজস্ব আকার নেই, তাই এটা হ্যাঁ হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওগুলো দেখে গেলে বা প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো শেষ করলাম।